এগুলো সস্তা নাকামি না বলুন তো। ভারতে কি এতদিন পর্যন্ত যতদিন না পাস হচ্ছে ততদিন পর্যন্ত ভারতে কি ধর্ষণ করাটা কি আইনসিদ্ধ? ধর্ষণ করে খুন করলে কি ভারতে এখন সম্বর্ধনা দেওয়ার নিয়ম আছে? এরপর বিলটা পাস হলে তখন শাস্তি দেওয়ার নিয়ম হবে নাকি? সস্তা নাকামি না এগুলো বলুন তো। আমাদের বাংলাতে যখন হেতাল পারেককে ধর্ষণ করে খুন করা হয়েছিল ধনঞ্জয়ের ফাঁসি হয়নি, তার জন্য মমতার ঢপের বিল লেগেছিল। দিল্লিতে যখন নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছিল 6 জন ধর্ষকের ফাঁসি হয়নি, তার জন্য কোনো মমতার ঢপের বিল লেগেছিল? আরে যে দেশে যে আইন রয়েছে সেই আইনে হেতাল পারেকে ধর্ষকের শাস্তি হয়, নির্ভয়ার ধর্ষকের শাস্তি হয়, কিন্তু কামদুনি ধর্ষকরা ছাড়া পেয়ে যায় কেন? কেন তখন বাংলায় মানুষের সরকার ছিল, এখন বাংলায় জানোয়ারদের সরকার রয়েছে। সেই কারণে ধর্ষকরা এখানে মুক্ত হয় কামদুনিতে। কামদুনির ধর্ষকদেরকে ছেড়ে দেওয়ার সময় জাজকে আক্ষেপের সঙ্গে বলতে হয়েছিল যে সিআইডি প্রমাণ দেয়নি আমাদেরকে, সিআইডি প্রমাণ উপস্থিত করতে পারেনি বলে আমাদেরকে বাধ্য হয়ে অভিযুক্তদেরকে ছাড়তে হচ্ছে, আক্ষেপ করে জাজকে বলতে হয়েছিল। সুতরাং এই সমস্ত ন্যাকামি করে লাভটা কী আছে? যদি সরকার পুলিশ যদি মনে করে তাহলে এই আইনেই যাবতীয় শাস্তি হওয়া সম্ভব, যদি মনে না করে তাহলে কোনো আইনেই কিছু হবে না। আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। বিজেপি একটা চমক দেওয়ার চেষ্টা করেছে, আপনারা বিভিন্ন জায়গায় সভাতে বলছেন যে একই হচ্ছে মদ অন্য নতুন বোতলে হচ্ছে সেটাকে হচ্ছে পাঞ্চ করে দিয়ে মানুষের সামনে চালানো। না দেখুন, শুধুমাত্র প্রশ্নটা এইটা নয় যে ধারাগুলো মানে একই আছে কি নাম পাল্টানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা করার নাম করে এমন অনেকগুলো আইন এখানে এনেছে, বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখার আইন থেকে শুরু করে কারুর দিকে মানে চোখের চাউনি পছন্দ হলো না বলে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হলো তার আইন থেকে শুরু করে এরকম অনেক আইন এই ন্যায় সংহিতায় করা হয়েছে যেগুলো কিনা অগণতান্ত্রিক। এবং বিজেপি চেয়েছিল এইবার ওরা এত বড় মেজরিটি নিয়ে আসবে একার ক্ষমতায় যে আমাদের সংবিধানের যে মূল কাঠামো সেইটাকেই পাল্টে ওরা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখবে না, ভারতকে ওরা সমাজতান্ত্রিক রাষ্ট্র রাখবে না। কদিন আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে। ওরা গোটা দেশের আইন সংশোধন করতে চেয়েছিল, হয়তো মানুষের সিট কমিয়ে দিয়েছে বলে করতে পারেনি। কিন্তু ন্যায় সংহিতায় তো অবশ্যই এরকম কিছু ধারা রয়েছে যেগুলো কিনা ওরা চেষ্টা করছে, যেগুলো কিনা যাকে বলে ড্রাকোনিয়ান ল, যেগুলো কিনা ভারতের মানুষের যে মানবাধিকার বিরোধী কতগুলো ধারা। কিন্তু এখন এটা নিয়ে তো খালি রাস্তায় বলে লাভ নেই। ওদেরকে হারিয়ে সংখ্যা কমিয়ে বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিরোধীদের সংখ্যা বাড়িয়ে এবং দেশের পার্লামেন্টে বিরোধীদের সংখ্যা বাড়িয়েই এটাকে আটকাতে হবে। তা না হলে আজকে পশ্চিমবাংলাতে কি কোথাও বিজেপির কোনো নেতার 5 দিনের জন্য লকআপ হলে ওরা চেঁচিয়ে বাজার মাছ করে। আমাদের দেশে 4 বছর ধরে উমরখালিদ বন্দী হয়ে রয়েছে। উমরখালিদ তো আমাদের পার্টির কেউ নয়, কিন্তু বলুন তো 4 বছর ধরে যে একটা ছেলে বন্দী হয়ে আছে, সে কী দোষ করেছে, কী অপরাধ করেছে, তার কী বিচার হচ্ছে না হচ্ছে আমরা কেউ কিছু জানি না, কিন্তু সে জেলে বন্দী হয়ে রয়েছে। সুতরাং আজকে এই যেগুলো হচ্ছে এগুলো তো কোনো গণতান্ত্রিক দেশে এইভাবে হতে পারে না। আজকে এটা উমর খালিদের সঙ্গে হচ্ছে, কালকে এটা আপনার সঙ্গে হতে পারে, আমার সঙ্গে হতে পারে। কালকে বিজেপি যখন গভর্নমেন্টে থাকবে না তখন অন্য কোনো সরকার এসে বিজেপি কিন্তু ওদের সঙ্গে একই জিনিস করতে পারে। সুতরাং ভারতের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য তো এইগুলোকে বরদাস্ত করা যায় না, দলমত নির্বিশেষে। এমনকি বিজেপি লোকেদেরকে বলি যে পশ্চিমবাংলায় আজকে বিজেপি বিরোধী একটা দলের সরকার রয়েছে, যে রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে, ন্যায় সংবিধানের ক্লসগুলোকে ব্যবহার করে তারা কোনো বিজেপি নেতাকেও বিনা বিচারে 60 দিন অব্দি জেলে আটকে রেখে দিতে পারে, তখন ভালো লাগবে। সুতরাং আপনি যদি এখন একটা মানে আইনকে যদি আইনের যে ধারাগুলো রয়েছে যেগুলো গণতান্ত্রিক, যেগুলো মানবাধিকারের পক্ষে, সেগুলোকে যদি পাল্টান তাহলে একা বিরোধীদের অসুবিধা হবে তা নয়, কোথাও কোথাও আপনাদেরও অসুবিধা হবে। সুতরাং সেই দিকে না যাওয়াই ভালো।